প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি কুষ্টিয়া কুমারখালী কয়া ইউনিয়নের কালুয়া গ্রামে। সেখানে একটি রাসেল ভাইপার ধরা পড়েছে জেলেদের জালে। একজন জেলে রাত্রেবেলা দুয়ার পেতেছিল। সকালে দুয়ারটি তুলতে গেলে দুয়ারের মধ্যে এই বিষাক্ত রাসেল ভাইপার, এক সময়ের নাম ছিল চন্দ্রপোড়া, এটা বিলুপ্তি হয়ে গিয়েছিল দেশ থেকে। কিন্তু হঠাৎ এই সাপটি আবার ভারত থেকে পানির উপরে ভাসতে ভাসতে কুষ্টিয়ায় চলে আসে। পদ্মা নদীর চরে, গড়াই নদীর চরে এবং আশপাশের বাসিন্দাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপে অনেক মানুষ মারা গেছে। কুষ্টিয়াতেও অনেক মানুষ মারা গেছে। দেশব্যাপী জুড়ে যেখানে পদ্মার কিনারা ধরে যারা বসবাস করছে তারা আতঙ্কে বসবাস করছে। এই জেলেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জাল থেকে বেরিয়ে গেছে মুখ। এই আপনারা দেখতে পাচ্ছেন জাল থেকে বেরিয়ে গেছে। একজন লোক তিনি হাত দিয়ে সাপটি মারবে। এখন দেখেন হাত দিয়ে কিভাবে সাপটি মারছে, দেখেন মুখ আটকে ধরে বের করে নিয়ে আসলো। এখন উনি সবাই আতঙ্কিত যে কিভাবে উনি এটা সম্ভব করলেন। হাতে তিনি এত বড় একটি বিষাক্ত সাপ, মানে সবাই অবাক হয়ে গেছেন যে এই সাপটি তিনি কিভাবে হাত দিয়ে মারলেন। আমরা দেখতে থাকি কিভাবে হাত দিয়ে মারছে। দেখুন, সে উৎসুক জনতার সামনে সে উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে। এখন অনুমতি চাচ্ছে যে আমি মেরে ফেলবো কিনা। এলাকাবাসী বলছে মেরে ফেলো। তুমি দেখবেন যে কিছুক্ষণের মধ্যে অনেকেই সলা পরামর্শ চলছে যে কি করব। তুমি এখানে একটা স্লোগান রয়েছে এলাকাবাসীর যে সাপ, এই বিষাক্ত রাসেল ভাইপার সাপটি পেলেই মেরে ফেলা হবে। কারণ গতকালকে আমরা দেখেছি এই শিলাদা ইউনিয়নে আরেকটি সাপ মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল। সেটিও আমাদের এক সাংবাদিক ভাই দেখিয়েছিলেন। দেখুন আপনারা, এই যে দুয়ারটা, পাশে যে দুয়ারটা দেখতে পাচ্ছেন, দুয়ারের মধ্যে এরা যে কি আতঙ্কে, পদ্মাচরের বাসিন্দারা কি আতঙ্কে বসবাস করছেন দেখেন। এক বাড়ি মারে মেরে ফেললো, কিন্তু মরে নাই, তবুও কিছুটা বেঁচে ছিল। অবশেষে তারা খুঁচায় মারল এই ভদ্রলোকটি। এখন এইটা নিয়ে এখন আবার দেখি কি করে ইনি। এই দেখেন, উনি আবার এটা নিয়ে একটু মজা শুরু করেছে। হ্যাঁ, সব দৌড় মারা শুরু করেছে, একটু মশকরা করছে পোলাপানদের সঙ্গে। এভাবেই আসলে আমাদের কুষ্টিয়াবাসী আতঙ্কে দিন পার করছে এই বিষাক্ত রাসেল ভাইপার সাপ নিয়ে। যেখানে পাচ্ছে সেখানে ধরে তারা মেরে ফেলছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।